হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসুই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, টমেটো পাকোড়া। রেসিপিটি খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি আমি পাকা টমেটো। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে আরও কুচি করে কেটে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এখানে আছে পেঁয়াজ। আমি এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য গরম মশলা। গরম মশলা আমি একটু কম ব্যবহার করেছি এবং বাদবাকি উপকরণগুলো আমি 1 চামচ করে ব্যবহার করেছি। কম 1 চামচ করে ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন কুচি করে। এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের আমি এখানে কোনো পরিমাপ বলছি না, যতটুকু আপনাদের দরকার হবে ঠিক ততটুকু ব্যবহার করবেন। পাকোড়াটা শেপটা দিতে যতটুকু পরিমাণ আপনাদের বেসন প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণে আপনারা বেসন দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তেলে ভেজে নিব। একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে পাকোড়াগুলোকে দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেবেন। খুবই কম উপকরণে এই শীতে দুর্দান্ত একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নিব। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।